আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিসে আছে যে পাপকে ঘৃণা করা পাপকে না। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অবিশ্বাসীদের অভিশপ্ত করেছেন। সুতরাং আমাদের কি করা উচিত? যে খারাপ কাজ করে তার সাথে, বিশেষ করে সে যদি নিকটাত্মীয় হয়। বোন বললেন যে প্রথম অংশে বললেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। অন্য হাদিসে আছে অবিশ্বাসীদের অভিশপ্ত করো। এটা কি স্ববিরোধী হচ্ছে? না, স্ববিরোধী হচ্ছে না। বিষয়টা এই যে তার কাজকে ঘৃণা করেন, এমন না যে তাকে ঘৃণা করছেন, তার কাজকে করছেন। তাই যদি আমি বলি ডাকাতি করাকে ঘৃণা করেন, কারণ ডাকাতি হারাম, ডাকাত নয়। কিন্তু কেউ ডাকাতি করলে যদি তার কাজের জন্য তাকে ঘৃণা করি এবং আগামীকাল যদি সে ভালো হয়ে যায় আমি তাকে পছন্দ করব। সুতরাং হাদিস দুটো স্ববিরোধী নয়। আপনি কাজটাকে ঘৃণা করছেন কারণ কাজটা ব্যক্তির সাথে সম্পৃক্ত। আপনি ব্যক্তিটিকে তার কাজের জন্যই ঘৃণা করছেন, অন্য কারণে নয়। সে নীলগেঞ্জি বা লাল জামা পরেছে সে কারণে নয়, ঘৃণা করছেন কারণ সে ডাকাতি করেছে। সুতরাং প্রধান যেটাকে ঘৃণা করবেন সেটা কাজ, কারণ কাজটার সাথে মানুষটা সম্পৃক্ত। আগামীকাল যদি সে পরিবর্তিত হয়ে যায়, ডাকাতি বন্ধ করে দেয় এবং সৎ মানুষে পরিণত হয়, তাকে ভালোবাসতে শুরু করবেন। কাজে হাদিসটা সঠিক, আপনাকে ঠিকভাবে বুঝতে হবে। তাই যদি কোনো মানুষ কিছু ভুল কাজ করে, আপনি চেষ্টা করেন সেটাকে ঠিক করতে এবং ভুলটাকে ভালো কাজে পরিণত করতে, আর ব্যক্তিটিকে ভালোবাসতে শুরু করেন। সুতরাং সত্যি যদি আপনি কাউকে ভালোবাসেন, সে আপনার বন্ধু কিন্তু ডাকাতি করে, ঠকবাজ, যদি তাকে সত্যি ভালোবাসেন আপনাকে চেষ্টা করতে হবে সে যেন ডাকাতি ঠকবাজি বন্ধ করে। তাকে ইসলামিক নিয়মে ভালোবাসতে পারেন, তাকে আবেগ দিয়ে ভালোবাসেন। সে আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এত বছর পার হয়েছে, সে ডাকাতি করে, ঠকবাজি করে। সুতরাং তাকে বোঝাতে চেষ্টা করেন ডাকাতি করা খারাপ, ঠকবাজি খারাপ, তাহলে তাকে ভালোবাসতে পারবেন ব্যক্তিগত ও ইসলামিক নিয়মে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। ইসলামে বিউটি পার্লারের ব্যবসার অনুমতি আছে নাকি নেই? কারণ একটা হাদিসে আছে, আমি শুনেছি নারীদের চুল কাটা হারাম। ভাই প্রশ্ন করলেন যে ইসলামে বিউটি পার্লারের ব্যবসা অনুমোদিত কিনা, কারণ একটা হাদিসে পড়েছেন নারীদের চুল কাটা হারাম। এরকম কোনো হাদিস আমি জানি না। তবে হ্যাঁ, কিছু জিনিস যেমন ভ্রুরাকার ঠিক করা ইত্যাদি, এমন কোনো হাদিস জানি না যেখানে নারীদের চুল কাটা হারাম, এমন কোনো সহি হাদিস আমি জানি না। আপনি তথাকথিত মুসলমানের মতামত পড়ে থাকতে পারেন, কিন্তু আমি এমন কোনো হাদিস জানি না যেটা নারীর চুল কাটাকে হারাম বলেছে, আমি জানি না। হ্যাঁ, কিছু জিনিস যেমন ভ্রু ইত্যাদি এসব বিষয়ে কিছু হাদিস আছে, কিন্তু চুল নিয়ে নেই। বিউটি পার্লারের ব্যবসা হারাম নয় যতক্ষণ পর্যন্ত কেউ অন্য মহিলা বা তার স্বামীর জন্য নিজেকে সাজাচ্ছে। যদি নিজেকে সাজায় অন্য কোনো লোকের জন্য তাহলে সেটা অন্যায়। সমস্যা হচ্ছে যে পার্লারে যাচ্ছে তার যে সাজিয়ে দিচ্ছে তার নয়। কাজে বিউটি পার্লারের ব্যবসা হারাম নয়। মহিলারা নিজেকে সাজিয়ে অন্য নারীদের সামনে যেতে পারে, সে নিজেকে সাজিয়ে তার স্বামীর সামনে যেতে পারে, সমস্যা নেই। যদি তার স্বামী চায় যে স্ত্রী সাজবে তাহলে সে স্ত্রীর জন্য এটা হচ্ছে মুস্তাহাব, যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হচ্ছে। স্ত্রী যদি বলে আমি এভাবে এভাবে সাজতে চাই, এটা শরিয়াতে নিষেধ নেই, বরং তার জন্য এটা মুস্তাহাব। কেন? কারণ সে তার স্বামীকে খুশি করছে। স্বামী যদি তার চুলের বিশেষ কোনো কাট চায় তাহলে এমন কোনো হাদিস নেই এটা করা যাবে না। সেটা চুল ফোলানো, স্টেপ কাটা, আমি তো এত নাম জানি না আসলে। যাই হোক না কেন, সে যদি বিউটি পার্লারে যায় চুল সাজাতে, তার স্বামীকে খুশি করতে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে এবং বাইরে জিনা কম ঘটবে। তাই এটা হচ্ছে একটা মুস্তাহাব। কাজে আপনি বলতে পারেন না যে বিউটি পার্লারের ব্যবসা হারাম। আশা করি এটা পেয়েছেন।